আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আজকে তফসিল ঘোষণা করা হবে। এই অবস্থায় বাংলাদেশ যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক লোকেশনে আছে, সুতরাং পৃথিবী পরাশক্তিদের মধ্যে বাংলাদেশের পরবর্তী সরকারে কারা ক্ষমতায় আসবে সেটা খুব বড় একটা আলোচ্য বিষয়। বাংলাদেশ ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ভারত বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক দিক থেকে। এখন বাংলাদেশে কে সরকারে আসবে বা কাদেরকে ভারত আসলে ভারত মোটামুটি সেফ ফিল করবে, সেটা আলোচনার দাবি রাখে। কারণ বাংলাদেশে ভারতের সমর্থন ছাড়া কোনো সরকার খুব বেশি দিন টিকতে পারবে না। ভারতের সাথে খুব বেশি সুসম্পর্ক বজায় না রাখলে কোনো সরকার টিকতে পারবে না, সেটা বাস্তবতা। আবার বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, ভারতও অস্থিতিশীল হয়ে যাবে। ভারতের সেভেন সিস্টার্স বিপদে পড়ে যাবে এবং ভারতের যে আর্থসামাজিক যে উন্নয়ন, ভারতের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেগুলোও হুমকিতে পড়ে যাবে। এই অবস্থায় বাংলাদেশে কারা ক্ষমতায় আসছে সেটা যেমন ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চেষ্টা করছে তাদের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্যে, তেমনি বাংলাদেশ যেহেতু ইন্দো প্যাসিফিক রিজনে আছে, চায়নার সাথে যেহেতু বাংলাদেশের একটা সম্পর্ক আছে এবং চীনকে যেহেতু আমেরিকা কন্টেইন করতে চাচ্ছে ইন্দো প্যাসিফিক পলিসির আওতায়, সুতরাং বাংলাদেশে যাতে চীনের উপস্থিতি খুব বেশি করে না আসে, বাংলাদেশে যাতে এমন কোনো সরকার না আসে যারা খুব বেশি চীনা ঘেঁষা, সেটা আমেরিকা নিশ্চিত করতে চাবে। বাংলাদেশে যাতে চীনের ফুটপ্রিন্টটা আর বেশি না বাড়ে, সেটা আমেরিকা খুব বেশি করে চেষ্টা করবে। কেননা পৃথিবীতে ডমিনেশন করতে হলে আমেরিকাকে, চায়নাকে কন্টেইন করতে হবে এবং সেই লক্ষ্যেই তারা তাদের যে সামরিক শক্তি অথবা তাদের যে কূটনীতিক শক্তি, তাদের যে অর্থনৈতিক শক্তি, সেগুলোকে তারা ইউজ করছে। এবং আমরা দেখতে পেয়েছি চায়নার চারদিকে তারা কি করেছে, তাদের সামরিক বেস দিয়ে তারা চায়নাকে ঘেরাও করে ফেলেছে। অন্যদিকে চায়নাও তাদের যে নানা রকমের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সিল্ক রোড, নানা কিছু দিয়ে তারা চেষ্টা করছে তাদের ট্রেড রোডগুলোকে তারা প্রোটেক্ট করতে। পাকিস্তানের সাথে একটা করিডোর আছে, তাদের মায়ানমারের সাথে আছে, বাংলাদেশের ভিতর দিয়ে রেল করিডোর তৈরি করার চেষ্টা করছে। নানাভাবে তারা নানা কার্যক্রম নিয়ে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন সাথে সাথে সামরিক উন্নয়নকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পেয়েছি চীন বর্তমানে তাদের যে বাণিজ্য, তাদের যে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়ে তারা বর্তমানে পৃথিবীর অন্যতম প্রধান, একদম আমেরিকার সাথে তাদের বাঘে মহিষে লড়াই হচ্ছে এমন একটা ব্যাপার। শীর্ষ অর্থনৈতিক শক্তি হিসাবে তারা আবির্ভূত হচ্ছে এবং এই যে চীনকে ঠেকানো, আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পলিসি নিয়েই আগাচ্ছেন এবং তিনি যেটা করেছেন, ট্যারিফ দিয়ে কি করছেন, আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সারা পৃথিবীর যে পণ্যগুলো আমেরিকাতে ঢুকতো, আমেরিকা যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় কনজিউমার, সুতরাং সারা পৃথিবী থেকে আগে ট্যাক্স ফ্রি হিসাবে অনেক পণ্য ঢুকতে পারতো। এখন ট্যাক্স ফ্রি না রেখে ট্যাক্স বসিয়ে দিয়েছে, যার ফলে যেটা হয়েছে, আমেরিকার রেভিনিউ আর্নিং হয়েছে। সারা পৃথিবীর পণ্যগুলো আমেরিকাতে ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমেরিকাতে নতুন করে শিল্পায়ন শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর আমেরিকা যেহেতু চিপ ম্যানুফ্যাকচারিংয়ে গ্লোবাল লিডার, সুতরাং তারা সেই লিডিং যে ম্যানুফ্যাকচারিং, তারা তো সব কিছুতে, মানে পৃথিবীতে বিমান তৈরি করা, অস্ত্র তৈরি করা, চিপ তৈরি করা, মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করা, এগুলোতে সেরা হচ্ছে আমেরিকা। এবং সেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলো তারা সারা পৃথিবী থেকে আমেরিকাতে নিয়ে যাওয়া শুরু করেছে এবং যার ফলে পৃথিবীব্যাপী যেই কর্মসংস্থানের একটা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা একটু একটু করে সংকুচিত হয়ে আসবে এবং আমেরিকাতে আলটিমেটলি লং রানে যেটা দেখা যাবে, ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে
আমেরিকা উঠে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পলিসিটা ফলো করছে সেটা পৃথিবীর জন্য হয়তো খারাপ, কিন্তু আমেরিকার জন্য সেটা ভালো। আবার এটাও বলা যাবে না যে পৃথিবীর জন্য সেটা খারাপ। কেন? কারণ আমেরিকা আবার যেটা করছে সেটা হচ্ছে গ্লোবাল লিডিং পজিশনে তারা তাদের নিজেকে নিয়ে যাচ্ছে, এবং সেটা আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে পৃথিবীতে ফ্যাসিজমের মতো একটা দিকে নিয়ে যাচ্ছে, হুইচ ইজ নট ব্যাড ইন ওয়ান টার্ম, বিকজ গ্রামের মোড়লের মতো আর কি। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য দুইজন লিডার যদি হয়, যেটা দেখা যাবে ঝগড়াঝাটি লেগে থাকবে, অথবা ব্যালেন্সও তৈরি হতে পারে। মানে প্রত্যেক দিকেরই কি আছে, ভালো দিক খারাপ দিক আছে। সুতরাং এই দিক বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি আমেরিকার যে গ্লোবাল সুপেরিয়রিটি সেটা তারা মেনটেন করতে চাচ্ছে, এবং তারা মেনটেন করার জন্য ডোনাল্ড ট্রাম্পের অধীন নতুন পলিসি তারা ফলো করার চেষ্টা করছে। তাহলে বাংলাদেশের জন্য কোথায় কি আছে? বাংলাদেশ কি চীনের দিকে যাবে? বাংলাদেশ কি ভারতের দিকে যাবে? বাংলাদেশ কি আমেরিকার দিকে যাবে? কি করবে বাংলাদেশ? বাংলাদেশের জিও পলিটিক্যাল যে লোকেশনে আছে সেই লোকেশনে তাদেরকে ব্যালেন্সড ফরেন পলিসি ফলো করতে হবে। ভারতের সাথে দেয়া নেওয়ার সম্পর্ক রাখতে হবে, চীনের সাথে দেয়া নেওয়ার সম্পর্ক রাখতে হবে, আমেরিকার সাথে দেয়া নেওয়ার সম্পর্ক রাখতে হবে। কারোর জন্যে যাতে বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ভূ রাজনীতি যাতে একদিকে হেলে না পড়ে। এবং এই পলিসিটাই খুব সম্ভবত হাসিনা সরকার ফলো করেছিল। আর বাংলাদেশের কূটনীতির মূল মন্ত্র তো হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু বাংলাদেশের এখন এই পরবর্তী নির্বাচন, এটা কার কার জন্য তাহলে খুব ক্রিটিক্যাল? এটা ভারতের জন্য ক্রিটিক্যাল, চীনের জন্য ক্রিটিক্যাল, আমেরিকার জন্য ক্রিটিক্যাল। এখন এই তিন শক্তির সাথে কোন শক্তিটা অ্যালাইন হতে পেরেছে? ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোন শক্তিটা অ্যালাইন হতে পেরেছে? বিএনপি পেরেছে? জামাত পেরেছে? আওয়ামী লীগ কী করছে? আওয়ামী লীগের ফরেন পলিসিতে আওয়ামী লীগ কী করতে পারছে? এই দিকগুলা সামনের কিছু দিন, 2 মাস 3 মাসের মধ্যে খুব ভালো করে হয়তোবা সামনে চলে আসবে। এখন সেটা দেখার বিষয়। তবে বাংলাদেশের যে ফরেন পলিসিটা ছিল ব্যালেন্স ফরেন পলিসি, সকলের সাথে বন্ধুত্ব, সেটাই ফলো করা উচিত এবং উইন উইন রিলেশনশিপে থাকা উচিত। সুতরাং ঘটনাবহুল অনেক কিছু সামনে ঘটবে, কেননা সরকার যদি নির্বাচিত, তারা 5 বছরের জন্য ক্ষমতায় থাকার ম্যান্ডেট নিয়ে আসবে। সুতরাং 5 বছর বাংলাদেশ কোন দিকে ঝুঁকে যাবে, বাংলাদেশকে কোন দিকে বায়াস করা যাবে, সেটা পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলা বসে থাকবে না, তারা অ্যাক্টিভ থাকবে, এবং সেই অ্যাক্টিভিটিতে কারা এগিয়ে যায় সেটা এখন দেখার বিষয়। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন।